আপনাদেরকে যাদেরকে ভালোবাসার দায়িত্ব দিয়েছেন, মহব্বত করার দায়িত্ব দিয়েছেন, কাকে মহব্বত করার ভালোবাসার দায়িত্ব দিয়েছেন? মা বাবাকে, সন্তান সন্ততি, বিবি, পাড়া প্রতিবেশী, দাদা দাদি, চাচা চাচি, মুরব্বী, এলাকাবাসী, হকদার, গরিব, দুঃখী, অসহায়, আপনার দেশের ভাই, আপনার ইমানি ভাই, এদেরকে ভালোবাসার জন্য আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। আপনি কি করলেন? ভালো না বেশি অহংকার করলেন, তাদেরকে ধোঁকা দিলেন, তাদেরকে কষ্ট দিলেন, তারা আপনাকে একটা জালেম নাম দিল। অথচ আপনাকে পাঠানো হয়েছে তাদেরকে একটু যত্ন করতে, ভালোবাসতে। আপনি তাদেরকে ভালো না বেসে উল্টোটা করলেন, বিপরীত করলেন। সেই জন্য কাল কিয়ামতের ময়দানে যে ভালোবাসার অধিকার আপনাকে দেয়া হয়েছে, ভালো না বাসার কারণে আযাবের ফেরেশতা দিয়ে আপনাকে শাস্তি দেয়া হবে। নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, 3 নাম্বার এটা বলে শেষ করে দিচ্ছি, ওয়া'মাল মা শি'তা ফাইন্নাকা তুজজা বিহি। আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে আপনি ভালো করেন, খারাপ করেন, দুনিয়ার জমিনে আপনি ভালো করেন, খারাপ করেন, তার প্রতিদান আপনাকে কবরে দিয়ে দিবেন। নগদে দিবেন, বাক্যে নয়, নগদে দিবেন। এখন আপনি ইচ্ছা মতো, এখানে বলতেছে হাদিসে, আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে। স্বাধীন তো আপনাকে জন্ম থেকে আল্লাহ স্বাধীন করে দিয়েছেন। জন্ম থেকে আপনি স্বাধীন, পরাধীন হবেন কবরে গিয়ে। যদি নেককার হন, এখানে আরো ডবল স্বাধীন। আর জান্নাতের মধ্যে 100টি স্তর রয়েছে। কয়টি স্তর? 100টি। বলছে এক একটি জান্নাতের স্তর আসমান জমিনের চাইতে বড়, ব্যবধান বেশি। সুবহানাল্লাহ, এত বড়। তার মধ্যে জান্নাতুল ফেরদৌস সবচেয়ে বেশি বড়। আল্লাহু আকবার। তখন দোয়া করার সময় বলেছেন, আমরা তো এখন বলি আল্লাহ আর দাদারে জান্নাত দাও, আর বাপরে জান্নাত দাও, আর মারে জান্নাত দাও, দাদিদের জান্নাত দাও। তবে আমরা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতুল ফেরদৌস আমরা নিজেরা পাওয়ার জন্য দোয়া করি না? করি। দাদা দাদি যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করি। হাদিসে বলছেন, তোমরা নিজেদের জন্য জান্নাতুল ফেরদৌসের জন্য ফরিয়াদ করো। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি যখন মরে যাব, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করি। আল্লাহুম্মা আমিন। নিজের জন্য নিজে জান্নাতুল ফেরদৌস চাইতে বলেছেন দুনিয়াতে থাকা অবস্থায়। এটা রাসূল পাকের হাদিস। যখন তোমরা মোনাজাত করবে, ফরিয়াদ করবে, তোমরা আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদৌস কামনা করবে। সুবহানাল্লাহ। তো আমরা কয়জনে করি? আমরা তো যারা চলে গেছেন তাদের জন্য বলি। তো সুতরাং বেয়াদবি নয়। নিজের শিক্ষককে মনে প্রাণে ভালোবাসুন, নিজের শিক্ষককে মহব্বত করুন, শ্রদ্ধা করুন, নিজের মা বাবাকে শ্রদ্ধা করুন, মহব্বত করুন। নিজের মা বাবা আল্লাহ রসুলের পরে বড় দয়ালু, মা বাবাকে পিছে দিবেন না, মা বাবার অধিকার রক্ষা করুন। এলাকাবাসীকে, হকদারকে ভালোবাসুন, নিজের আপন ভাইকে ভালোবাসুন, নিজের প্রতিবেশীকে ভালোবাসুন, মন প্রাণ উজাড় করে, যেন মৃত্যুর শেষ বিদায়ের দিন তারা মুখে বুক ফুলিয়ে বলে, মুখ ফুটে বলে, উনি একজন পাক্কা মুসলমান, পাক্কা ইমানদার, ফরহেজগার, আল্লাহওয়ালা ভালো মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। আমরা এই দিনের অপেক্ষার জন্য দুনিয়াদারি করছি। শেষ ভালো যার, সব ভালো তার। আর আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন, কারণ আপনি কেমন সেটার সাক্ষী, প্রথম সাক্ষী, দুনিয়াবী রাজ সাক্ষী হচ্ছে আপনার স্ত্রী, আপনার সহধর্মিনী। এরপরে আপনার আম্মা যান। যাদের বিবাহ হয়েছে, ভালোভাবেই স্ত্রী জানে তার স্বামী কেমন। আর যদি বিবাহ না হয়, তাহলে আম্মা জানেন তার সন্তান কেমন। এই দুই ব্যক্তির সাক্ষ্য, এই দুই ব্যক্তির জবান আল্লাহর দরবারে বেশি আগে লেগে যাবে, কবুল হয়ে যাবে। সুতরাং আমার ভাইরা সাবধান থাকেন। আহা।